সময় কবিরা লিপ্ত থাকি। আর বর্তমান যুগে এমন এক যন্ত্র আমরা রাতে তুলে দেওয়া হয়েছে, যদিও এটা জরুরত না, কিন্তু এই মোবাইলও আলাপ আলোচনা করলে আপনার অনিচ্ছাকৃতভাবে কবিরা লিপ্ত হইত, ঠিক কিনা? আমরা সতর্কতা অবলম্বন করা দরকার। জরুরত আমরা আলাপ করতাম, কিন্তু সতর্ক থাকতাম যে আমরা কবিরা থেকে বাঁচিয়ে থাকতাম। কারণ হইল আমরা যারা বেশি মিশা কথা করি, সমাজও তাদের উপাধি দেয় কিটা ইমানদার নেই, যে বেশি মিশা কথা কয় তাহলে আমরা কিটা সম্বোধন করি বেঈমান। বেঈমান অর্থ কিটা যার ইমান নাই, কলানালি কথাবার্তা। আমরা এর থেকে বাঁচিয়ে থাকতাম, আমরা মিশা কথা থেকে বাঁচিয়ে থাকতাম, আমরা ইমানের মজবুত রাখতাম। আমরা আগেকার মুসলমান হলে যেভাবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করিয়া গেছেন সেইভাবে আমরাও আমল করতাম। বিশেষ করিয়া আমরা আগেকার গার্জিয়ান যারা, আমরা অভিভাবক যারা, তারা আমাদের কোরআন এবং সুন্নাহ মোতাবেক সুশিক্ষা দিয়া দেওয়ার কারণে এই পর্যন্ত আমরা কামিল ইমানের উপরে সাবিত আছে। আলহামদুলিল্লাহ। আমরা দায়িত্ব হইল আমরা আগামী দিন ও ভবিষ্যৎ হলে আমরা আওলাদ হলে যদি আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক সুশিক্ষা না দেওয়া যেতাম পারি, তাহলে এরা কুশিক্ষাকে গ্রহণ করিয়া দুনিয়ার জিন্দিগিরও বরবাদ হইব, আখিরাতের জিন্দিগিরও বরবাদ হইব, গুমরাহ হইব, লাইনচ্যুত হইব, পথভ্রষ্ট হইব। আর তাই বা আমরা অভিভাবক যারা আমরা এটা গ্রহণ করতে হইব। কারণ যত অভিভাবক আমরা ধর্ম সৃষ্টি করছেন, তামাম দায়িত্বশীল হিসাবে ধর্ম সৃষ্টি করছেন। আর আমার অভিভাবক আসলে আমার বাবা, আপনার অভিভাবক আসলে আপনার বাবা, আপনার দাদার অভিভাবক, বাবার অভিভাবক আসলে দাদা, আমার বাবার অভিভাবক আসলে দাদা, ঠিক না? এইভাবে মানিয়ে আইছে। আমরা অভিভাবক হইলাম দায়িত্বশীল, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা দায়িত্বশীল হিসাবে জমিন সৃষ্টি করছেন। তার কালামে পাক ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, হে মুমিনগণ, নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। অতএব আমরা দায়িত্বশীল। আমরা যদি গাফলতে করি, অবহেলা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে আমরা জবাব দিয়ে করতাম হইব। আর কিয়ামতের ময়দানে আমরা গ্রেফতার হইব। বলে কি আমরা অবহেলা করতাম না, গাফলতি করতাম না, আমরা আওলাদ হলে কোরআন এবং সুন্নাহ মোতাবেক সুশিক্ষা দিতাম, যাতে তারা গুমরাহ না হয়, পথ কষ্ট না হয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা বিবি বাচ্চা হলে তামাম মুমিন মুসলমান হলে এই জাতীয় ফিতনা থেকে, এই জাতীয় মুসিবত থেকে পানা দেখা পাঠাই মর্তমান আইন কেরাম এটা ভয় ফেলবার কারণ আজ থেকে 1400 বছর আগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হইয়া গেছেন, এমন এক সময় আইব, এমন এক যুগ আইব, সেই যুগে আমার উম্মত হইলে আগেকার উম্মত হইলে চোট দিয়া কথা হইব, আঘাত দিয়া কথা হইব। আমার আগেকার উম্মত হইলে সমালোচনা করবো, করেননি হল। আল্লাহর হাবিবের ফরমাইয়া গেছেন, ওই সময় দেখবার পুরুষ হলে মহিলার সুরত ধারণ করব, মহিলার লেবাস ধারণ করব। আর মহিলা হলে পুরুষও সুরত ধারণ করব, পুরুষও লেবাস ধারণ করব। ওই সময় আল্লাহ হাবিবে আরো ফরমাইয়া গেছেন, ওই সময় মহিলা হল ঘর থেকে বাহির নিয়ে দিব, আর পুরুষ হল ঘর ঢুকিয়ে দিব। এই সময় আল্লাহ হাবিবে আরো ফরমাইয়া গেছেন, ওই সময় জানিয়ে কিয়ামত নিকটবর্তী, কিয়ামতের নিকটবর্তী। এর পূর্বাভাস আমরা পাইয়া, ধরুন আধুনিক জমানা, সায়েন্সের জমানা, আমরা প্রত্যেক বড় মিডিয়া আছে, টিভি আছে, দুনিয়ার যে কোনো প্রান্ত, যে কোনো অঘটন ঘটিলে, গজব লাগিয়ে রইলে আমরা সমস্ত খবর পাই। আমরা খবর পাইয়া দেখিয়া দুনিয়া এমন কোনো যাত্রার বাকি নাই, যে এমন কোনো সময় বাকি নাই যে সময় আল্লাহর গজব নাযিল না হয়, ঠিক না? মিনি কিয়ামত, ছোট কিয়ামত আরম্ভ হয়ে গেছে। কিন্তু আল্লাহর হাবিবে তাও ফরমাইয়া গেছেন, যতদিন পর্যন্ত এই জমিন একজন মুমিন বান্দা থাকবা, ততদিন পর্যন্ত আল্লাহ বড় কিয়ামত অনুষ্ঠিত করতে না। যার কারণে আমরা বাঁচিয়া আছি। আল্লাহ আমাদের হেফাজত করবা, আমরা আমরা আল্লাহ করে এই জাতীয় গুমরাহি থেকে বাঁচাইয়া রাখবা, আমরা বাঁচাইয়া রাখবা। আমিন। মহতরম হাজিরিন কেরাম, আমি আর আপনারা সময় নষ্ট করতাম চাইলাম না। বিশেষ করে আপনারা আমার লাগে দোয়া করবা।
আমরা পরিবারের লাগি দোয়া করবা আমরা যে সময় দোয়া করি আপনারা সারিয়া দোয়া করি না আমরাও দাবি রাখি আপনারা যে সময় দোয়া করেন আমরা সারিয়া দোয়া করি না বিশেষ করে আপনারা দোয়ার বরকতে আমরা মসজিদুল মুকাররম আল্লামা সাহেবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন বছর লম্বা হায়াত দান করলেন সাহেবুল্লাহ আজীবন দান रूहानी जिस्मानी आशिकीन मुरीदीन मुहिब्बीन एमनकि तमाम दुनियार मुमिन मुसलमान हल दिया दुआ করে গেছেন যার সাক্ষী আমরা ঠিক না এই কথা ঘোষণা করে গেছেন যে আমি কবর যাওয়ার পরে যদি আল্লাহ আমার দোয়া আহার বানাই দোয়ার উপযুক্ততা দান করেন তাহলে আমি আমার কবরটা কি হতে পারি দোয়া করতেই থাকবো সুবহানাল্লাহ আমরা বিশ্বাস করি আমরা একই করি রব্বুল আলামিন তার আশিকে রাসূলকে তার মকবুল ওলিরে দোয়ার উপযুক্ততা দান করছেন তার মকবুল ওলিয়া কবর শরীফটা তাকিয়া আমরা तमाम লোক দোয়া করতে আসেন আয় আল্লাহ দুনিয়ার তাহালিন সময় তোমার মকবুল ওলিয়ে আমরা লাগি যত দোয়া করে গেছেন আমরা লাগি তুমি কবুল করো আর কবর পাঠিওয়ার পরে যত দোয়া করতে तमाम দোয়া আমরা লাগি নসিব করো আল্লাহুম্মা আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها منا حقه العظيم رب ارحمهما كما ربياني صغيرا يا الله তুমি দয়া করে আপনার মাফ করে দাও তুমি মেহেরবানি করে আমরা तमाम জিন্দা মুর্দা মাফ করে মাফ করো يا الله آخر مبارك مغفر الإلهيات رب تمام الدكان والمغفر ولك رحمة وجنة الفردوس نصيب يا الله مبارك مغفر صاحب المناصب إلا رحمة الله عليه تمام يا الله روح مبارك سيدنا يا رحم الراحمين مبارك مغفر প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও তোমার দরবারে জমাওয়ারি বসেছি রহমতের সদকায়ে শিরনি সালাত কবুল আল্লাহ আয় আল্লাহ মুবারক মহবির পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ও সালাম তোমার মদিনায় পৌঁছাইয়া দাও তোমার হাবিবুর রূহ পাক আমরা तमाम রূহে পৌঁছে দাও আয় আল্লাহ তোমার মকবুল ওলি শাহ জালাল মুজাদ্দিদ রহমানি রহমাতুল্লাহি আলাইহি ওয়া শাফাআন রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ तमाम দরজাত বুলন্দ করে কবুল রূহ মুবারক আমরা तमाम রূহে পৌঁছে দাও আসর মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরজাত বুলন্দ করে দাও তোমার মকবুল ওলি রূহ মুবারক এই মাহফিল রূহে আমরা রূহে পৌঁছে দাও আয় আল্লাহ যতদিন হায়াতে বাকি রাখো কামিল ঈমানের সহিত রাখিও তোমার গোলামি করবার তৌফিক নায়েব করো আর যতদিন জমিনে রাখো একমাত্র তুমি মালিকের দরজার ফকির চালাইও ওখানে দরজার ফকির আমরা तमाम হালাল রুজির দরজা খুলে দেও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়েব করো আয় আল্লাহ আমরা বাচ্চা ভাইরা দরজা বিদেশ বাড়িতে সন্তানের সহি সালামতে রাখো হালাল রুজির দরজা খুলে দেও আল্লাহ তুমি দয়া করে নিয়ামত হিসাবে আমরা আল্লাহ যখন দান করছো আমরা আল্লাহ যখন দুনিয়া আখিরাতে উজাড় করে দেও এগুলোর ধরে আই জমিন জ্বালা রাখো পণ্যওয়ালা ফরসিনারে খুলে দেও মকসুদের মঞ্জিলে পৌঁছাইয়া দেও আসলে तमाम পরীক্ষার্থী হলে बेहतरीन कामयाबी नसीब फरमाया तमाम माँ बाबा कलिजा जन्नत अय अल्लाह मुबारक महफिल का हमरा खालोय खालियत बिदाय करियो अल्लाह मुबारक महफिल अंश ग्रहण করার আগে আগে কত ধরনের দুঃখ হল মনের মধ্যে দিয়া এই ব্যস্তর বাগানে আমরা অংশ গ্রহণ করছি আমরা বিশ্বাস
এই ব্যস্তর বাবারও বইয়া আমরা এটা রসিলা দিয়েছিল মালিকের দরবারে ভিক্ষা চাইলে তুমি খালিয়াতে ভিতরে আল্লাহ করোনা দুঃখ হল আমরা করোনার মাঝে আছে তামাম দুঃখ হলে তোমার কুদরত দ্বারা মোচন করে দেও তামাম বিমারি উমর বিমারে তোমার গায়ে দিবাকে দিবায় আল্লাহ করুণা আল্লাহ আমরা তামাম মুফাসিদ হলে দেখ বানাই দেও তামাম সমস্যা হলে তোমার কুদরতে আসান করে দেও এই মুবারক মাহফিলে তরফের সাথে কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখি রাখো এই মুবারক মাহফিলে তোমার বন্দা বান্দি হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছে তোমাদের সাহায্য সহযোগিতারে তুমি কবুল মঞ্জুর ফরমাও तमाम मुद्दतान होरे माफ করে দেও तमाम बीमारी হল দেবাকে শিফায়া দিও এই মুবারক মাহফিল থেকে আমরা বাহির হইবার আগে আগে মাহফিল ঘোষণা করি اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه وسلام على المرسلين والحمد لله رب العالمين